গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক সকালে উঠেছি, এর জন্য চোখটা খুলতে পারছি না ঘুম থেকে উঠেই। আর বাবু তো ঘুমোচ্ছে, তো এবার আমি কাজগুলো টুকটুক করে নেব। তো আমি ঝাড় দিতে লাগলাম, তো ঝাড় দিয়ে তারপরে অনেক কাজ আছে। আর আজকে বাবা লোকনাথের পুজো আছে, এর জন্য একটু কাজ আছে। সকাল সকাল পুজোটা দিতে হবে, তার জন্য আরও সকাল সকাল উঠেছি। আর তার মধ্যে আজকে সানডে, বাবুকে নিয়ে যেতে হবে আবৃত্তিতে সকালবেলাতেই। তো এর জন্যই সকাল সকাল উঠে গেলাম। আর ও ঘুমোচ্ছে, তাই আমি ভাবছি এই ফাঁকে কাজগুলো করে নিই। তারপরে ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে, তারপরে এখন আমি চলে এলাম বাইরে ধুয়ে দেওয়ার জন্য। তো জল নিয়ে চলেও এসেছি আর ধোয়া শুরু করে দিয়েছি। তো এক হাতে ক্যামেরা করা আর এগুলো কাজ করা মানে অনেকটাই টাফ হয়ে যায়, তাও চেষ্টা করি করার। তারপরে তো প্রত্যেক দিন আমি তোমাদের বলি যে ফুলটা বাবুই তুলতে যাই, আর মাঝে মধ্যে আমি তুলি। তো ঘুম থেকে উঠে ওর একটাই কাজ, মা কখন ফুল তুলবা, কখন ফুল তুলবা। তো আজ যখন ও ঝুড়ি নিয়ে আসছিলো, তো আমি ওর পিছন পিছন ক্যামেরা নিয়ে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে এখন তোমার বিস্কুট ছিল না, তো ভাবলাম কোটোতে বিস্কুটগুলো ঢেলে নিই। আর ওকে আজকে বিস্কুট খাওয়াবো না, হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে খাওয়াই রোজ। তো আজকে ম্যাগি করে খাওয়াবো। তো এই যে ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খাচ্ছে। আমি ভাবলাম এই ফাঁকে আমি ও খাক আর আমি এদিকে রেডি হয়ে দিই, কারণ ওকে আবৃত্তি ক্লাসে দিয়ে আসবো। তারপরে আমি রেডি হই, তারপরে ওকে রেডি করে নেব। আর তার আগে ওর ব্যাগটা গুছিয়ে দিই, এই যে আবৃত্তির ব্যাগটা আর এই যে ডায়েরিটা আর একটা জলের বোতল দিয়েছিলাম। তোর ব্যাগ গোছানো রেডি, আর এই যে এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি ওকে নিয়ে। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর রোদ খুব। তো ওই যে ও যাচ্ছে, দেখো শান্ত একটা মেয়ে, কিছুই জানে না, চুপচাপ যাচ্ছে। তারপরে ওকে দিয়ে তারপরে আমি চলে এলাম, কারণ আমি আজকে পুজো করব, তোমাদের তো সকালেই বললাম। তারপরে বাড়ি এসে স্নান টান করে নিলাম। এখন তোমার সব গুছিয়ে নেব পুজো করার জন্য। তো ফল টল সব এনেছিলাম। তো প্রথমে আমি আলপনাটা দিয়ে নেব। তো এই যে আলপনাটা দিয়ে নিলাম। তো এদিকে আলপনাটা শোকাক, আর এই যে ঠাকুরকে একটা মালা এনে দিয়েছিলাম, তো সেটা পরিয়ে দিয়েছি। আর এই যে আমি ডাইনিংয়ে এগুলো রেখেছি, আর বাসনগুলো আমি আগের দিন কিছুটা ধুয়ে রেখেছিলাম। আর ডাইনিংয়ে চলে এলাম, ফলগুলো বানাবো তাই, কারণ ঠাকুরঘরটা ছোট, এর জন্যই ওখানে বানিয়ে নিচ্ছি সব। তো তারপরে এই যে আমি ঠাকুরগুলোকে সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর সব থালে থালে প্রসাদও দিয়ে দিয়েছি। তো সব কিছু রেডি করে নিলাম। আর এখানে দুধ আম দিব, তার জন্য ওটাও রেডি করে নিলাম আর দুধটা দিয়ে দিলাম। তারপরে হঠাৎ আমার কি মনে হলো, তো ঠাকুরমশাই দিয়ে পুজো করাবো সেটা আমি ভাবিনি। তো এত কিছু গোছানোর পরেও না মনটা একটু খুঁতখুত করতে লাগলো, যে একটা যদি ঠাকুরমশাই পাওয়া যেত তো ভালোই হতো। তো ওর জন্য আমি একে ওকে ফোন করলাম যে যদি একটা ঠাকুরমশাই জোগাড় করে দিতে পারো তো খুব ভালো হয়। একজনকে ফোন করলাম, সে বললো বিকাল ছাড়া হবে না। তো তারপরে আর প্রত্যেক দিন জল মিষ্টি আমি দিই, তো একদিন ব্রাহ্মণের হাতে যদি ফুল বা পুজো পাই না, তো মনটা খুশি লাগে। তো শেষমেশ আমি একটা ঠাকুরমশাই পেয়েই গেলাম। আর ঠাকুরেরও ইচ্ছা, এটা ঠাকুরের ইচ্ছা না হলে কখনোই সম্ভব নয় যে ঠাকুরমশাই দিয়ে পুজো হোক। তারপরে তো আমি তো খুব ভীষণ খুশি। আর যেহেতু আমার পুজোটা ঠাকুর ব্রাহ্মণ দিয়ে করাবো বলে কোনো ঠিক ছিল না, তার জন্য বললাম তো বাবুকে দিয়ে এসেছিলাম। আর বাড়িতে পুজো করব, বাচ্চা আমার ছোটো সোনাটা না থাকলে কেমনই লাগে। তো কিছু করার নেই, যেহেতু আমি এটা হঠাৎই ঠাকুরমশাই পেয়েছিলাম, না হলে আমি নিজেই করতাম কিছুক্ষণ অপেক্ষা করে। তাও অনেকক্ষণই অপেক্ষা করেছিলাম, 1.5 ঘন্টা বসেছিলাম ঠাকুরমশাইয়ের জন্য। তারপরে তো শেষমেশ আসলো। তো এই যে পুজো হচ্ছে, তো আমি ঠাকুরের প্রসাদ টোসাদ কিছুই নামাইনি, পরে অনেকটাই পরে নামিয়েছিলাম। এই যখন পুজো হয়ে গেছে, তো মানে মনটা একটু খুব খুশি লাগলো। আর এই যে ঠাকুরের আমার সোনা চলে এসেছে দুপুরবেলাতে, তো 12টা 12:30 বাজে তখন। তো আমি ঠাকুরের প্রসাদগুলো এই কারণেই নামাইনি যে ও তো পুজোর সময় থাকতে পারেনি, তো এসে একটু দেখবে তো একটু খুশি হয়ে যাবে। তো ও যাচ্ছে এখন। তো এই যে এসে ঠাকুরকে প্রণাম করে নিল। ও তারপরে আমি তখন প্রসাদগুলো তুললাম।
আর তোমাদের তো বললাম যে আমি পুজো করব, সেটা আমার কনফার্ম, মানে আমি করব সেটা কনফার্ম ছিল, কিন্তু ঠাকুরমশাই দিয়ে করাবো সেটা কনফার্ম ছিল না। তাই ঘরের বাটিগুলো যেগুলো ছিল সেগুলো বের করেই আমি তখন সব পাড়াতে প্রসাদ দিয়ে দিলাম। তো যেটুকু পেরেছি সেটুকুই করেছিলাম। আর এই যে এখানে চাল কুমড়ো চেকছি আর পটল ভাজা করবো আর পনিরের তরকারি করব। তো আর সকালবেলা কিছুই করিনি, ওকে ম্যাগি খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর পুজো করে তারপরে দুপুরে রান্না একবারে বসালাম। তো চাল কুমড়োটা তো হয়ে গেছিলো, আর এই যেখানে পনিরের তরকারিটা হচ্ছে। তো আজকে দুপুরের মেনুটা এটাই ছিল। তার একার পক্ষে এত কিছু সামলিয়ে ওঠা না প্রচুর টাফ হয়ে যায়। তারপরে একটু রেস্ট নিচ্ছি, বসলাম মানে কি ওদের খেতে দিয়েছি, ওই যে ওরা খাচ্ছে সেরকমটা দেখালাম না, তো টিভি দেখছে আর খাচ্ছিল, আর আমি এদিকে একটু বসলাম। তারপরে এদিকে বিছানাটাও কমপ্লিট করে দিয়েছি ঘুমানোর জন্য, কারণ আজকে নাচে যাবে। তারপরে ঘুম থেকে উঠে ওদেরকে দুজনকে দুটো আম খেতে দিয়েছিলাম। তো আজকে যেহেতু বাবা লোকনাথের পুজো, তাই আমি বললাম যে আমি একটু দেরি করে যাব, তো তুমি ওদেরকে নিয়ে যাও, আমি পরে আসছি। তাই ও চলে গেল ওদেরকে নাচের ক্লাসে দিতে। তো তারপরে আমি পরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে গিয়েছিলাম। তো ওই যে তো এই বছরই তালের শাঁস তো খাওয়া হয়নি, তাই রাস্তায় দেখে তখন আমরা একটু তালের শাঁসটা নিয়ে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বছরে যে কোনোই ফল না একবার হলেও খেতে হয়। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু আইব্রোটা শেভ করতে গিয়েছিলাম, আর একটু তোমার জেরক্সের দোকানে একটু কাজ ছিল, তো সেখানেও গিয়েছিলাম। তো তারপরে আমি এখানে বসে বসে দেখছি যে আমার আইব্রোটা ঠিক করেছি কিনা। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।